যেহেতু আজকে গোটাটার দিন আমি শুধু ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ করতে চলেছি, সেই জন্য এই মিষ্টিটাও আমি একদম ক্যামেরাম্যানের ওটার সাইজে নিয়ে নিই। সো হে গাইস, আজকে আমি 24টা ঘন্টা শুধু ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ করতে চলেছি, সেই জন্য আমি ব্ল্যাক কালারের জামা পরে নিয়েছি। তো যেহেতু তোমরা আমাকে কমেন্ট করেছিলে আর প্রচুর কমেন্ট এসেছিলো, সেই জন্য আমি আজকে 24টা ঘন্টা শুধু ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ করতে চলেছি। তো তোমরা নিশ্চয়ই আমার টাইটেল, থাম্বনেল আর বিহাইন্ড দ্য সিন দেখেই বুঝে গেছো। তবে বেশি ভাট না বকা যাক, ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। গাইস, দেখতে পাচ্ছ আমি অলরেডি বেরিয়ে পড়েছি এই রোদের মধ্যে। আর আমি এখানটায় যেহেতু হিলিতে খুব একটা ভালো খাবার টাবার পাওয়া যাবে না, তো সেই কারণের জন্য আমি বালুরঘাটে যাচ্ছি। আর বালুরঘাটে সব রকমের ফুড পাওয়া যায়, আর ওখানটায় ব্ল্যাক ফুড অনেক রকমের জিনিস পাওয়া যায়, প্লাস শপিং মল আছে, ওগুলোতে গিয়ে আমি অনেক কিছু খাবো। আর দেখতে পাবে আজকের ব্লগটা সত্যি বলতে গেলে একটা ব্লগ না, একটা ফুড চ্যালেঞ্জ। এটাতে প্রচুর মজা হবে, তো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। এরপরেই আমরা সোজাসুজি চলে এসি বাস স্ট্যান্ডে। আর যেহেতু আমাদের হিলি টু বালুরঘাটের যে লাইন, সেই লাইনে আজকে বাস চলছে না, তো সেটার জন্য আমাকে অটোতে করে যেতে হয়। আর যেহেতু আজকে প্রচুর গরম পড়েছে, সেই জন্য আমাকে এই পিছনে বসতে হয়, আর পিছনে গেলে একটু হাওয়া পাওয়া যাবে, সেই কারণের জন্য আমি যেতে থাকি। তো আমাদের এখানটায় অলরেডি আমাদের অটোটাও ছেড়ে দেয়। তো গাইস, ফাইনালি আমরা প্রায় 1.5 ঘন্টা পরে বালুরঘাটে এসে নামেছি। তো যাই হোক, যেহেতু আমাদের এখানটায় বাস চলছে না হিলি টু বালুরঘাট, তো সেই কারণের জন্য আমাদের 1.5 ঘন্টায় যেতে জার্নি করতে হয়েছে। তো যাই হোক, এরপরে আমরা ফটাফট একটি টোটো ধরে নিই। আর টোটোটা ধরে নেওয়ার পরে আমরা একটি শপিং মলের সামনে চলে এসি, আর সেই শপিং মলটির নাম হচ্ছে বিশাল। এরপরে আমি সোজাসুজি চলে এসি শপিং মলের ভেতরে। আর শপিং মলের ভেতরে দেখছি এখানে নানান রকমের খাবার আছে। আর যেহেতু আজকে আমি ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ করছি, সেই জন্য আমি এখানটায় ব্ল্যাক কালারের এই বিস্কুটটা পেয়ে যাই, সেই জন্য আমি সেই বিস্কুটটা নিয়ে নিই। তো গাইস, আমি খাবারটাকে নিয়ে সঙ্গে সঙ্গে লিফটে উঠে পড়ি। যেহেতু আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, তো সেই কারণের জন্য আমাকে আরও অনেক রকমের খাবার খেতে হবে। তো সেই কারণের জন্য আমি ফটাফট লিফটে উঠে পড়ি। আর লিফটে গেলে একটু তাড়াতাড়ি হবে। আর যেহেতু এই খাবারটা আমি এখন রিভিল করব না, এটা আমি বাড়িতে গিয়ে রিভিল করব, তো এটা কেমন খেতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আরও এরপরে কী কী খাচ্ছি, তো সেটা দেখার জন্য গোটা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি, তো সেই জন্য আমি একটা মিষ্টির দোকানে চলে এসি। আর এখান থেকে আমি নিয়ে নিই দুখানা বড় বড় মিষ্টি। আর এই মিষ্টিগুলোর প্রাইস নিয়েছিল 7 টাকা করে পিস, সেই জন্য আমি ফটাফট নিয়ে চলে এসি। আর যেহেতু আমি আজকে 24টা ঘন্টা শুধু ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ করতে চলেছি, সেই জন্য আমি এই মিষ্টিগুলো নিয়ে নিই। আর এই মিষ্টিগুলো একদম ক্যামেরাম্যানের ওটার সাইজে নিয়ে নিই। তারপরে আমি এটা ফটাফট খেয়ে নিই। আর এটা 7 টাকা পিস হিসাবে আমার তো খেতে বেশ ভালোই লেগেছে। আর আমার প্রথম খাবারটাও কমপ্লিট হয়ে যায়। তো এরপরে আমি সেকেন্ড খাবারের জন্য সোজাসুজি চলে এসি এক ফালুদার দোকানে। আর এখানটায় কাকা নাকি ব্ল্যাক কালারের ফালুদা বেচছে, তো সেই জন্য আমি এখানে কাকাকে বলি আমার জন্য 1 পিস ব্ল্যাক কালারের ফালুদা বানাও। তো সেই জন্য কাকা আমাদের এখানটায় বানানো শুরু করে দেয়। আর এটা সত্যি বলতে গেলে গোটাটা ব্ল্যাক ছিল না, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তো যেহেতু আমি এটা অনেক টাকা দিয়ে কিনেছি, অর্থাৎ 60 টাকা দিয়ে কিনেছি, সেই জন্য আমাকে খেতে হচ্ছে। তো যাই হোক, আমি এটা নিয়ে নিই। আর যেহেতু 60 টাকা দিয়ে নিয়েছি, আর যেহেতু এখন 60 টাকা আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার, সেই জন্য আমি এটা নিয়ে নিই। আর এটা আমি খেয়ে নিই। আর সত্যি বলতে গেলে 60 টাকা হিসেবে আমার তো এটা সত্যি বলতে গেলে দারুণই লেগেছে। আর ফালুদা আমার হামেশাই ভালো লাগে, সেই জন্য আমার এটা খেতেও বেশ ভালোই লেগেছে। তো গাইস, এরপরে আমি আরেকটা ব্ল্যাক ফুডের জন্য নিয়েছি এই কেকটা। আর এই কেকটার দাম মাত্র নিয়েছে 30 টাকা। এখন দেখা যাক এই কেকটা কত সুন্দর খেতে হয়, কি কেমন খেতে হয় তোমাদেরকে আমি বলবো। যেহেতু আমি একটু গোটাটাই দিনটা শুধু ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ করতে চলেছি, আর যেহেতু এখন দুপুর সময়, সেই কারণের জন্য আমি কেকটা নিয়েছি। আর কেকটা বেশ বড়, এটা খেলে অনেকক্ষণ ধরে আমাদের কেকটা ভরা থাকবে, সেই কারণের জন্য আর কি এই কেকটা নিয়েছি। দেখি কেমন কেক। দেখতে পাচ্ছি কতগুলো কেক আছে। যেহেতু কালো, সেই জন্য ভালো হয়েছে, কেকটা খেতেও ভালো হয়েছে। আমাদের পেটটা যথেষ্ট ভরে থাকবে, যেহেতু এটা গোটাটাই কালো। তো এরপরেই হঠাৎ করে শুরু হয়ে যায় বৃষ্টি। আর সত্যি বলতে গেলে এই বৃষ্টিটা খুবই বাজে পরিমাণে হচ্ছিল, কারণ এটা প্রচুর জোরে জোরে বৃষ্টি পড়ছিল, প্লাস প্রচুর হাওয়াও হচ্ছিল। এই কারণের জন্য আমি গোটাটাই ভিজে যাই। আর সত্যি বলতে গেলে আমাদের পাড়াতে আস্তে আস্তে আমি একদম গোটাটাই ভিজে যাই, সেজন্য আমি আর অন্য কিছু খাবার টাবারও খেতে পারিনি। আর 2-1টা খাবারও নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি 2-1টা খাবার, শুকনো খাবার আমি দোকান থেকে কিনে নিয়েছি। তো ওই খাবারগুলো আমি ঘরে গিয়ে রিভিল করছি। সো গাইস, আমি কেন খাবারগুলো ঘরের মধ্যে রিভিল করছি, কারণ আমি বাইরে কেন খাবারগুলো আমি খেতে পারিনি, সেটা হচ্ছে একটাই কারণ,
এটা যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আবহাওয়া একদমই ভালো ছিল না, তো সেই কারণের জন্য আমি বাইরে খাবারগুলো খেতে পারিনি। তো সেই কারণের জন্য আমি খাবারগুলো বাড়িতে নিয়ে চলে এসেছি। আর অলরেডি আমি ভিজে গিয়েছিলাম, মানে আমাদের হিলি টু বালুরঘাট যেতে প্রায় 1 ঘন্টার মতো জার্নি করতে হয়। আর তার মধ্যে বড় কথা হচ্ছে আমাদের হিলি থেকে বালুরঘাট পর্যন্ত বাস চলছে না, মানে ওদের একটা ধর্মঘট ডেকেছে প্রায় 5 দিনের জন্য। তো 5 থেকে 6 দিন হয়ে গিয়েছে তাদের ধর্মঘট, এখনও মানে শেষ হয়নি। তো সেই কারণের জন্য টোটোতে আসতে হচ্ছে। আর টোটোতে আসার কারণে আমি প্রচুর ভিজে গিয়েছি, মানে আমার জামাটা আমার সব চেঞ্জ করতে হয়েছে, এমনকি গোটা জামা থেকে সব কিছু A to Z আমি ভিজে গিয়েছিলাম। তো সেই কারণের জন্য আমি মানে বাইরে খাবারগুলো খেতে পারিনি। তো সেই জন্য আমি বাড়িতে নিয়ে এসেছি খাবারগুলো। তো আমি লেজ নিয়েছি আর এখানটায় বিস্কুটের প্যাকেট নিয়েছি, দুটোকে আমি নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এই খাবারগুলোকে এবার আমি খেয়ে দেখবো। এবার হচ্ছে আমি যেহেতু বলেছি তোমাদেরকে ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ করবো, সেই জন্য আমি ব্ল্যাক কালারের আরেকটি জামা পরে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেস, তো লেসটাকে ছিঁড়ে দেখি কেমন খেতে হয়। না, লেসটা খেতে অ্যাভারেজ লেগেছে, যেহেতু আমি বলেছি কালো মানে ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ করতে চলেছি। যাই হোক, এটা আমাকে বলেছিল ব্ল্যাক, কিন্তু ব্ল্যাক না, তবুও আমি খেয়ে নিলাম। কিন্তু আমাকে বলেছে আমার সাথে স্ক্যাম হয়ে গেছে বা এটা করার কিছু নেই। তো যাই হোক, আমি এটা খেলাম। এরপর হচ্ছে আমি বিস্কুটটাকে রিভিউ করবো, দেখা যায় বিস্কুটটা কেমন খেতে। এটা হচ্ছে ব্ল্যাক কালারের, গাইস দেখতেই পাচ্ছ যে বিস্কুটটাকে আমি নিয়ে নিয়েছি। এবার বিস্কুটটাকে খাওয়ার পালা। এটা 30 টাকা নিয়েছে, গোটা প্যাকেটটা 30 টাকাতে দিয়েছে। দেখা যাক কেমন খেতে হয়। সত্যি বলতে গেলে এটা দারুণ খেতে, আমার সব থেকে ভালো লেগেছে বিস্কুটটা খেতে এই লেজের থেকে। আর যেহেতু আমি এটা নিয়েছি আর এখন যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, সেই জন্য আমি আর বেশি দূর কন্টিনিউ করতে পারছি না। তো এটা হচ্ছে আমার আজকে গোটা দিনটায় খুব জার্নি করা একটা ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ নিয়ে এসেছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এরপরে নেক্সট কী টাইপের চ্যালেঞ্জ নিয়ে এসে থাকবো সেটা তোমরা কমেন্ট সেকশনে বলতে থাকো। আর ততক্ষণ ধরে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা যাচ্ছে নতুন একটা মজাদার ভিডিওতে। বাই।